গত রবিবারে দুজনে একটু ভুটানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ভুটানের রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন বর্তমানে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় কোনো মানুষজন নেই বললেই চলে, আর অনেক যানবাহনও খুব কম চলছে। আর এখানকার পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, একদম পুরো কি বলবো, নিস্তব্ধ বলা যেতে পারে। এখানে লোকজন নেই বললেই চলে, শুধুমাত্র ওই নিচের দিকে কয়েকটা বাড়িঘর দেখতে পাচ্ছি, মানে নিচে। তো ওরা ওদের গাড়িগুলো রাখার জন্য রাস্তায় রেখেছে, কিন্তু ওদের বাড়িঘরগুলো নিচের দিকে, বেশি নেই, হালকা পাতলা একদম দেখলাম। যেহেতু আমরা একদম ভুটান যেখান থেকে শুরু হয়েছে, মানে আসামের শেষ হয়েছে যেখানে, মানে ইন্ডিয়াটা, তো যেখান থেকে ভুটানটা শুরু হয়েছে, আমরা সেখান থেকে 20 কিলোমিটার পর্যন্ত গেছিলাম। তো সেইখানে মানে হালকা হালকা জনবসতি ছিল। এই যে দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো নিচে। তো আর কি, এদের বৃষ্টির সময় হয়তো একটু অসুবিধা হয়, অনেকটাই অসুবিধা হয়। আর এইখানে প্রচণ্ড ফড়িং উঠছিল। এ দেখো গাড়িটা এখানে রেখে দিয়েছে, কি করবে, নিচে তো আর গাড়ি নামানো যাবে না। তো বেশ ভালো লাগলো, ঘুরে আসলাম কিছুক্ষণের জন্য। জাস্ট বেরিয়েছিলাম বাড়ির থেকে 10টার সময়, আবার চলে এসেছিলাম 5টার সময়। অনেকটাই সুন্দর জায়গা আর কি, বেশ ভালো লাগলো। আসাম থেকে আর কি 40 কিলোমিটার মতো লাগলো আমাদের ভুটান যেতে, আমরা যেখানে থাকি সেখান থেকে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমাদের সাথে আমি একটুখানি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, ঠিক আছে? এই গাছটাতে কলাগুলো দেখো পুরো পেকে পচে গেছে, দেখো অনেক ফড়িং উঠছে এইখানটাতে, প্রচুর ফড়িং, কত ফড়িং উঠছে। প্রচুর ফড়িং উঠছে। তো এইবার আমরা রওনা দেব।